আমাদের রাজ্যের যিনি মাথা মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো নিজে একজন মহিলা। রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেয়েই করছে, সেটা আমি শুধু বলতে পারি ছি। তার বাবা মাকে সুইসাইড বলে মিথ্যে কথাটা কেন বলা হলো? এই জাস্টিস পেতে হবে, কারণ এইরকম নারকীয় ঘটনা যদি জাস্টিস না হয়, হাসপাতালে নিজের কাজের জায়গায় মানুষ যদি জাস্টিস না পায়, মানে মহিলাদের যদি সুরক্ষা না থাকে, তাহলে তো আমারও কোনো সুরক্ষা নেই। তো যদি আমরা পুলিশের কাছে গিয়েও সুরাহা না পাই, আমরা যদি সরকারের কাছ থেকে কোনো সাহায্য না পাই, তাহলে আমরা যাবোটা কোথায়? যদি দরকার হয় মাঠে নামবো। আমাদের রাজ্যের যিনি মাথা মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো নিজে একজন মহিলা। মানে আমার তো ভাবলেই শরীর খারাপ লাগে যে কতটা নৃশংসতার মধ্যে দিয়ে, কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে মেয়েটিকে মারা যেতে হয়েছে। সবকিছু নিয়ে কথা হয়, মেয়েরা সবসময় ওই খাড়ার সামনে ঝুলছে, কিন্তু কলকাতা শহরটাকে আমরা মনে করতাম, অনেকেই মনে করতো দেশের সর্বত্র গিয়ে, যারা কলকাতায় আমরা থাকি সবসময় বলেছি যে আমাদের স্টেট সব থেকে বেশি সেফ, এখানে আমরা মহিলারা সবচেয়ে বেশি সেফ। সেখানে এরম একটা নির্মম ঘটনা ঘটেছে, ঘটতে পারে, এটা তো আর ওই মানে ফিউচার টাইমসে কথা বলে তো কোনো লাভ নেই। ঘটনাটা ঘটেছে এবং 23 দিন হয়ে গেল না। আমরা নাগরিক হিসেবে কেউ এটা মানতে রাজি যে এই পুরো মানে নৃশংস কর্মকাণ্ডটা একজন মানুষের পক্ষে করা সম্ভব। কারণ যদি সেটা এতটাই সহজ হতো যে সব প্রমাণ আমাদের কাছে আছে, আমরা ধরে ফেলেছি তাকে, তাহলে তার বাবা মাকে সুইসাইড বলে মিথ্যে কথাটা কেন বলা হলো? বা মানে এরকম স্তরে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে সেটা কেন হলো? জনসাধারণ তো বোকা নয়। যদি আমরা আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে ঠিক মানুষের জন্য ভোট দিতে পারি, তখন যদি আমাদের বুদ্ধি থাকে, তাহলে এখন আমরা হঠাৎ বোকা হয়ে যাব কেন? আমাদের সকলের দাবি একটাই যে অ্যারেস্ট কেন হচ্ছে না। প্রশ্ন অনেক, যে অ্যারেস্ট কেন হচ্ছে না, আমরা কেন এত অন্ধকারের মধ্যে আছি, আমরা তো কোনো কিছু জানতে পারছি না যে সিবিআই এর তদন্ত কতটা এগিয়েছে। এবং দাবি একটাই যে আমাদের মানে ঠিক লোক যারা মানে ঠিক যে আমাদের পারপেট্রেটর, তারা সামনে আসুক এবং তাদের বিচার হোক। মানে সরকারের একটা দায়বদ্ধতা আছে, মেয়েটির বাবা মার প্রতি তো সরকারের একটা দায়বদ্ধতা আছে। আর আমরা সরকারকে ওই ক্ষমতায় রেখেছি কারণ আমরা মনে করি যে সরকার আমাদের অভিভাবক। তো যদি আমরা পুলিশের কাছে গিয়েও সুরাহা না পাই, আমরা যদি সরকারের কাছ থেকে কোনো সাহায্য না পাই, তাহলে আমরা যাবোটা কোথায়? আর আমাদের রাজ্যের যিনি মাথা মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তো নিজে একজন মহিলা। মানে আমার তো ভাবলেই শরীর খারাপ লাগে যে কতটা নৃশংসতার মধ্যে দিয়ে, কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে মেয়েটিকে মারা যেতে হয়েছে। এটা তো একটা মেয়ে হয়ে ভেবেই শরীর খারাপ লাগে। সেখানে আমি চাইবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি কিছু একটা বিহিত করে আমাদের দেখাক, যাতে ওনার প্রতি আমাদের ভরসাটা থাকে। কারণ এখন তো ভরসাটা টলমল হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। অচেনা না, মানে খুবই মন খারাপ হয়ে আছে আমার মনে হয় আমাদের সবার। আমি কোনো উৎসাহ পাচ্ছি না, এবং এই সময় একটা পুজোর হাবভাব আসে, সেটাও মানে মনোমালিন্যের মধ্যে দিন কাটছে আমার মনে হয়। রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেয়েই করছে, সেটা আমি শুধু বলতে পারি ছি। একেবারে ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে। কিন্তু আমাদের প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে। সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমাদের তো একটা অধিকার আছে। আমরা তো করদাতা, আমরা কেন আমাদের দাবি ছাড়বো? এটা একটা অত্যন্ত পশ্চাৎমুখী পদক্ষেপ, রিগ্রেসিভ, এটা আমরা মানবো না। আমরা জানি না, আশা করছি মিলবে। আশা ছাড়া আমরা কি করতে পারি? সর্বোচ্চ আদালতের কাছে এটা রয়েছে, এতে আমার ভরসা আছে। যদি দরকার হয় মাঠে নামবো। তার বাবা মাকে সুইসাইড বলে মিথ্যে কথাটা কেন বলা হলো? বা মানে এরকম স্তরে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে সেটা কেন হলো? জনসাধারণ তো বোকা নয়। যদি আমরা আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে ঠিক মানুষের জন্য ভোট দিতে পারি, তখন যদি আমাদের বুদ্ধি থাকে, তাহলে এখন আমরা হঠাৎ বোকা হয়ে যাব কেন? এই জাস্টিস পেতে হবে, কারণ এইরকম নারকীয় ঘটনা যদি জাস্টিস না হয়, হাসপাতালে নিজের কাজের জায়গায় মানুষ যদি জাস্টিস না পায়, মানে মহিলাদের যদি সুরক্ষা না থাকে, তাহলে তো আমারও কোনো সুরক্ষা নেই। আপনি আমার বাড়ি শুনছেন, আপনার অফিসেও কিছু না কিছু ঘটে যেতে পারে। নান অফ আস আর সেফ। কাজে এই ঘটনার বিচার তো পেতেই হবে।